আজ ছুটির দিন, সবাই বাড়িতেই আছে। নিঝুম এসেছে শ্বশুর বাড়ি থেকে। মিলা সন্ধ্যাকে খাইয়ে দিচ্ছে, ওদের পাশেই বসে মিলার সাথে কথা বলছে নিঝুম। রাহাকে বারবার ডাকছে ওর কাছে এসে বসার জন্য, কিন্তু রাহার মাথায় আজ কাজ করার ভূত চেপেছে। ডাকতে ডাকতে হয়রান হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে নিঝুম। এই রাহার মাথায় কখন কিসের ভূত চেপে বসে বোঝা মুশকিল। একবার রান্নার ভূত চাপে, আবার ঘর মোছার ভূত চাপে, তো আবার রান্না শেখার ভূত চাপে। আকাশ রুম থেকে বের হতেই মুখোমুখি হয় বড় ভাইয়ের। দুজন একসাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে। অসীম এখনও নিজের রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। তার ঘুম দুপুরের আগে ছুটবে না, ডাক না দেওয়া পর্যন্ত। সমুদ্র গলা ছেড়ে মায়ের কাছে চা চায় দুজনের জন্য। অনন্যা শেখ শশপানের বাকি চাটুকু আবার চুলায় বসায় গরম করার জন্য। রাহা দুটো কাপ নিয়ে আসে। অনন্যা শেখ কাপে চা ঢেলে চিনি নিয়ে নেড়ে রাহাকে বলে দিয়ে আসার জন্য। বিনা বাক্যে কাপ দুটো দিয়ে আসে। বিকেলে বাহির থেকে বাড়ি ফিরে আসে আকাশ। নিলয় আর রাফি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। বিয়ে করার পর থেকে বেটা ছুটির দিনেও বাইরে বের হয় না, সারাদিন রাত বইয়ের পেছনে শুধু ঘুরঘুর। তাই ধরে নিয়ে গিয়েছিল একটু সময় কাটানোর জন্য। আকাশ ড্রয়িং রুমে আসতেই দেখে ছোটরা সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। ব্রু কুচকে তাকিয়ে বলে, তোমরা সবাই এখানে, আমার ঝামেলা রানী কোথায়? অসীম বলে, দেখো গিয়ে তোমার ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। ভাই, তুই তোর বউয়ের নামটা কিন্তু সেই দিয়েছিস, একেবারে জামিলা রাহা থেকে ঝামেলা রানী। রাহার ব্যক্তিত্বের সাথে নামটা 100% মানানসই। উপস্থিত সবাই হাহা করে হেসে ওঠে। অসীম জোরে জোরে ডেকে বলে, ঝামেলা রানী কোথায় তুমি? তোমার রাজা এসেছে, দ্রুত আসো। পাশ থেকে নিঝুম অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, ভাবি হয় তোর, এভাবে ডাকছিস কেন? ঝামেলা রানী আমার থেকে 5 বছরের ছোট, ওকে আমি ভাবি ডাকতে পারবো না। তাহলে রাহা বলে ডাকবি? ঝামেলা রানী ডাকতেই বেশি ভালো লাগে। পাশ থেকে অসীমের চাচাতো ভাই সমুদ্র চাটি মারে অসীমের মাথায়। অসীম মাথায় হাত বুলাতে বুলাতে বলে, সমস্যা কি, এমন করে মারছো কেন সবাই? আকাশ কোনো কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কে জানে ওর ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। এর তো আবার ঝামেলা করা ছাড়া কোনো কাজ নেই। ওর কাজ একটাই, সেটা হলো ঝামেলা করা। তবে আজ সকাল থেকে একটাও ঝামেলা করেনি। আকাশ নিজের রুমে এসে দেখে রাহা আলমারির সব কাপড় নিচে ফেলে আবার ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রাখছে। এমন দৃশ্য দেখে আকাশের চোখ কপালে। ঝামেলা রানী ঝামেলা না করে কাজ করছে। কাল থেকে ঝামেলা রানীর কি হয়েছে? প্রয়োজনের তুলনায় কথা বলছে না, হাসছে না, কারো সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে না, কোনো ঝামেলাও করছে না, অসীমের সাথে মিলে বদরামিও করছে না। একদম ম্যাচিউর মানুষের মতো আচরণ করছে, ঠিকঠাকভাবে সব কাজ করছে। একদিনের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আকাশ এগিয়ে যায় রাহার কাছে। রাহা দেখেও না দেখার ভান করে থাকে। ব্যস্ত সে জামা কাপড় ভাঁজ করতে। আকাশ গিয়ে হাঁটু গেড়ে বসে রাহার পাশে। রাহার হাত থেকে কাপড় নিয়ে রেখে দেয়। রাহা আবার হাতে নেয়। তোমার কি হয়েছে রাহা? কি হবে? জামা ভাঁজ করতে করতে বলে, কাল রাত থেকে কেমন অদ্ভুত আচরণ করছো, কথা বলছো না, হাসছো না, মন খারাপ? না। বাবার বাড়ি যেতে ইচ্ছা করছে? না। তাহলে কি হয়েছে? কিছুই হয়নি। আকাশের একটুও ভালো লাগে না রাহার এমন শান্ত স্বরে বলা কথা। যেই রাহা সবসময় কথা বলার জন্য ছটফট করে, একটা কথার বিপরীতে 10টা কথা বলে, সেই রাহাই মেপে মেপে কথা বলছে। আকাশের মনটা কেমন দিশাহারা হয়ে ওঠে। রাহার হাত থেকে জামা কাপড় কেড়ে নিয়ে দূরে সরিয়ে রাখে। রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখ মুখে কেমন বেদনার ছাপ ফুটে উঠেছে। অভিমানেরা ভিড় জমিয়েছে 2 চোখে। আকাশ ব্যাকুল কণ্ঠে বলে, তোমার কি হয়েছে ঝামেলা রানী? আমি কোনো ভুল করেছি? কেউ কিছু বলেছে? রাগ করেছো? বলো না কি হয়েছে তোমার। রাহা আকাশের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হবে? কিছুই হয়নি। ছাড়ো এগুলো, ছাড়ো এগুলো, আগে ভাঁজ করে নেই। আকাশ ছাড়ে না রাহাকে, আর একটু শক্ত করে ধরে। রাগ করেছো আমার সাথে তাই না? গত কয়েকদিন ধরে তোমাকে ঠিকমতো আদর করিনি বলে অভিমান হয়েছে তাই না? সরি ঝামেলা রানী, এমন ভুল আর জীবনেও হবে না। দুনিয়ায় সব কিছু বাদ, সবার আগে আমার ঝামেলা রানী। ছাড়ো। আকাশ রাহাকে টেনে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নেয়। রাহার মাথায় চুমু খেয়ে বলে, অফিসের এত কাজের চাপ, বাড়তি এক প্যারা, সব মিলিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম। সব কিছু কেমন অসহ্য লাগতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না।
তাই আমি তোমাকে দূরে দূরে রেখেছি, যেন নিজের অজান্তে তোমাকে কষ্ট না দেই। আমি চাইনি তুমি আবার আমার রোশনালের শিকার হও, তাই তো তোমার থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম। শুধু তোমার থেকে না, বাড়ির সকলের থেকেই রেখেছিলাম। তুমি দেখেছো তো, তাই না? আমি রাগ করিনি, ছাড়ো এখন। তুমি রাগ না করলেও অভিমান তো করেছো। সরি বলেছি তো, আর জীবনেও তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো না। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, চরম ভুল করেছি আমি। আমার একদম উচিত হয়নি আমার ঝামেলা রানীকে দূরে রাখা। এবারের মতো মাফ করে দাও, আর জীবনে এমন কিছু করব না। তোমার এমন মুখ দেখে আমার ভালো লাগছে না ঝামেলা রানী। রাহার কান্না চলে আসে, আকাশের বুকে শরীরের ভর ছেড়ে দেয়। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ রাহার মাথায় আবার চুমু খায়, সরি বলে বারবার। তখনই আকাশের ফোন বেজে ওঠে কর্কশ শব্দে। রাহাকে এক হাতে বুকের সাথে চেপে ধরে রেখে অন্য হাত দিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে। মুখের সামনে ফোন ধরতে অপরিচিত একটা নাম্বার স্ক্রিনে ভেসে ওঠে। আকাশের চোয়াল শক্ত হয়, রাগে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। কল রিসিভ করে কানে ধরে কোনো কিছু বলে না। অপর পাশ থেকে মেলি কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো আকাশ। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বললে আপনি বুঝতে পারবেন মিস নোভা? আমাকে বারবার কল করে বিরক্ত করবেন না। তারপরেও কেন বারবার কল করে বিরক্ত করেন? সোজা বাংলা কথা আপনি বুঝতে পারেন না নাকি? তুমি কেন আমাকে বুঝতে চাইছো না আকাশ? আমি তোমাকে ভালোবাসি আকাশ, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করো না? মুখ সামলে কথা বলুন মিস নোভা। এতদিন ধরে নিজেকে সামলেই রেখেছি আকাশ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আকাশ আগের মতোই রেগে বলে, আপনাকে আগেই বলেছি আমি বিবাহিত। বারবার কল করে উত্ত্যক্ত করবেন না আমাকে। তুমি মিথ্যা বলছো, আমি জানি তুমি ম্যারিড না। আকাশ রাগে ফেটে পড়ে দুই চোখ বন্ধ করে নেয়। আকাশকে এত রেগে যেতে দেখে রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? আকাশ ফোন স্পিকারে দেয়, তারপর বলে, একটা তার ছেঁড়া মাথা খারাপ পাগল, অভদ্র, অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, ছ্যাঁচড়া মহিলা, যে কিনা বারবার কল করে একজন ছেলেকে উত্ত্যক্ত করে। 10টারও বেশি নাম্বার ব্লক করেছি, তারপরেও অন্য নাম্বার দিয়ে কল করে। পুরো সিম কোম্পানি বোধহয় বাড়িতে তুলে নিয়ে গেছে অসভ্য মহিলা একটা। আকাশের মুখ থেকে এমন কথা শুনে ফোনের অপর পাশ থেকে নোভা চুপ হয়ে যায়। আকাশ ওর সম্পর্কে এইভাবে বলছে। একটু সময় চুপ থাকলেও আবার বলে, আমি জানি আকাশ, তুমি এসব মন থেকে বলছো না। খেকিয়ে ওঠে আকাশ, মন থেকেই বলছি আমি। প্লিজ আকাশ, এমন বলো না। আর একবারও কল করবেন না আমার নাম্বারে। গতকাল রাতে কল রিসিভ করে কথা বললো না কেন? আর সারাদিন একটাবার কল রিসিভ করলো না, উল্টো ব্লক করে দিলে। আর এখন রিসিভ করে এইভাবে কথা বলছো? তোমার সাথে কথা বলার জন্য যে আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে আকাশ। গতকাল রাতে আমি কখন আপনার কল রিসিভ করলাম? কেন মনে নেই তোমার? রিসিভ করে তো কথাই বললে না। আমি একাই তো কত কথা বললাম, তুমি উত্তরও দিলে না। তুমি আমার সাথে এমন কেন করছো আকাশ? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। কয়টার সময় কল করেছিলে সেটা বল। 9টার পর। আকাশ রাহার মুখের দিকে তাকায়। বুঝতে বাকি নেই রাহা রাত থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে। পানির মতো সব পরিষ্কার হয়ে যায় আকাশের সামনে। রাহাকে আরেকটু শক্ত করে চেপে ধরে বুকের মাঝে। তারপর রাগে ক্ষোভে ফুঁসে উঠে বলে, ইউ ব্লাডি বিচ, তোকে সামনে পেলে এখনই খুন করতাম আমি। তুই কি বলেছিস আমার বউকে? কাল রাত থেকে আমার সাথে কথাই বলছে না। তোকে সামনে পেলে এখনই জীবন্ত পুঁতে দিতাম। তোর জন্য আমার বউটা কষ্ট পাচ্ছে কাল রাত থেকে একা একা। তুমি নাটক করছো আমার সাথে, আমি জানি। শয়তান মহিলা, তোর মনে হচ্ছে আমি এখনো নাটক করছি তোর সাথে? জোকের মতো লেগেছিস, পেছন ছাড়ছিস না। জীবনটা তো তেজপাতা বানিয়ে দিয়েছিস কয়েকদিনেই। তোর মতো নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলা আমি দুনিয়ায় আর দুটো দেখিনি। তোর মাথায় মস্তিষ্ক বলতে আদৌ কিছু আছে, নাকি পুরোটাই গোবরের ঠাসা? মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই, তাই না? থাকলে তো আর এমন করে একটা ছেলের পেছনে লাগতি না। কতটা বেহায় নির্লজ্জ ছ্যাঁচড়া হলে একটা মেয়ে একটা ছেলের পেছনে এমন আদা জল খেয়ে লাগতে পারে? তোকে না দেখলে সেটা বুঝতেই পারতাম না। তোকে সামনে পেলে এখনই শুলে চড়াতাম। তুমি যা ইচ্ছা বলো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি মন থেকে বলো না এই কথাগুলো, আমি জানি। তোর নামে কাল সকালে আমি মামলা করব। আমার বউকে কষ্ট দেওয়ার জন্য তোর নামে কেস করব। একটা ছেলেকে বারবার কল করে হ্যারেস করিস। তোর সব অপরাধ মিলিয়ে কমপক্ষে 10 বছরের জেল হবে। এমন করছো কেন আকাশ? তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা? কোন জন্মে আমি তোর পাকা ধানে মই দিয়েছিলাম, যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পেছনে আঠার মতো লেগেছিস? আমি তোমাকে ভালোবাসি আকাশ, এখনো ভালোবাসি করছিস। আমার 1.5 বছরের অফিস জীবনে ফুল স্টপ পর্যন্ত ভুল হয়নি। আর সেদিন তোর জন্য আমার পুরো পেপারস ভুল হয়েছে। বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আমার আর আমার বউয়ের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল, শুধু বউয়ের সাথে না, বাড়ির সকলের সাথে। তোকে তো আমি সত্যি সত্যি পুলিশে দেব। অফিসে বাড়িতে তোর জন্য কোথাও শান্তি পাই না আমি। তোর নামে তো সত্যি সত্যিই কেস করব আমি। রাহা বুঝতে পারে না কিছু। দুজনের কথা শুনে আর ফ্যাল করে আকাশের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ থামিয়ে দেয় নোভাকে। আর একবার আমার ফোনে কল করলে ফোনের ভেতরে ঢুকে তোকে মারবো আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে নাম্বারটা ব্লক করে দেয়।
অনেক বকাবকি করে নোভাকে। এই মেয়ের মতো মেয়ে দ্বিতীয়টা দেখেনি আল্লাহর দুনিয়ায়। ইচ্ছা করছে ফোনের ভেতরে ঢুকে ওটাকে পানিতে চুবাতে, কাঁচা চিবিয়ে খেতে, জীবন্ত পুঁতে দিতে। একটা মেয়ে কতটা নির্লজ্জ ছ্যাঁচড়া হলে এমন করে জানা নেই আকাশের। ফোনটা ছুঁড়ে দেয় বেডের উপর, 2 হাতে আগলে ধরে রাহার মুখ। ওই শয়তান ফালতু মহিলা কাল রাতে কল করে কি বলেছে তোমাকে? রাহা বলতে পারে না কিছু, ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দেয়। আকাশ জড়িয়ে ধরে মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। কাঁদছো কেন? কি হয়েছে?